নমস্কার। আজকে বলবো শনিদেবের মার্গী সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। শনিদেব এই মুহূর্তে আপনার মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এই শনিদেব 28শে নভেম্বর ন্যায়াধীশ শনি, কর্মের দেবতা শনি, সততার প্রতীক শনি, এই শনি 28শে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গী হবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে। শনিকে বলি আমি কর্মফল দাতা, শনিকে বলি সততার কারক গ্রহ, শনিকে বলি আপনার ন্যায়াধীশ গ্রহ। আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, আপনি শনি কিন্তু আপনাকে সাজা দেবে। যদি আপনি সৎভাবে থাকে, শনি কিন্তু আপনাকে গিফট দেবে। শনি আপনাকে এত দেবে, সেই অর্থ আপনি নষ্ট হবে না। সে অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর। আপনি মানে কোটিপতি দূরের কথা, আপনি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার দ্বারা পয়সা কমাতে পারেন। অর্থাৎ আর্থিক আপনার কিন্তু যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয়। এই শনি 28শে নভেম্বর যখন মার্গী হবে, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই 12 রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে। সুতরাং চলুন জেনে নিই 12 রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কি এফেক্ট দেবে এই শনিদেবের মার্গী। কেন আপনার দ্বাদশ হাউসে শনিদেব মার্গী হবে বা শনিদেব এই মুহূর্তে রয়েছে আপনার 7.5 ফার্স্ট স্টেজ, আপনার 7.5 ফার্স্ট স্টেজ। সুতরাং এই সময় কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু এবং ব্যক্তিগত জীবনে আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ আনবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে যথেষ্ট উন্নতি আনবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আপনার কিন্তু এই সময় ডেভেলপ করবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আপনার কিন্তু এখানে উন্নতি আসবে এবং আপনার যে চাপ চলছিল, যে আপনার অশান্তি প্রবলেম চলছিল, সেইগুলো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন। মানসিক একটা অস্থিরতা চলছে, সেটা আপনি আপনার আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে, আপনার অলসতাটা কাটবে এবং পরিশ্রমী হবেন। আপনি পরিশ্রম করবেন এবং পরিশ্রমের সফলতা পাবেন। আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার খরচে কন্ট্রোল করতে হবে, কথাবার্তায় সংযম হতে হবে, খরচে সংযম হতে হবে। শরীর স্বাস্থ্যের জন্য ঠিক রাখার জন্য অবশ্যই আপনার ব্যায়াম করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, রিচ খাবার অ্যাভয়েড করতে হবে এবং মিথ্যা বর্জন করতে হবে। পারিবারিক জীবন যথেষ্ট আপনার সুখময় হবে। আপনি যে সেক্টরে রয়েছেন সেই সেক্টরে যথেষ্ট আপনাকে সেখানে কনসেন্ট্রেট করতে হবে, ফাঁকিবাজি অ্যাভয়েড করতে হবে। পেমেন্ট জায়গাটা আপনাকে অনেক বেশি সামঞ্জস্য করে চলতে হবে এবং আপনার কিন্তু যথেষ্ট উন্নতির পরিবেশ তৈরি হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম। আমি ডিটেল দেবো, আবার পরে হয়তো দেবো আপনাদের কাছে, কিন্তু এখন আপনাকে দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন। আমার নিত্যনত আমি এই ডিসকাশন দেবো বা কোন কোন সবসময় উপাচার দিই বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে করেন আপনি কোনো তন্ত্রের কোনো কাজ করেন বা কোনো টোটকা, সেগুলো সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা অ্যাস্ট্রোলজিগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।